একটি গ্রাম ছিল আর এই গ্রামের নাম ছিল ধর্মপুর। গ্রামের মানুষগুলো ছিল সরল সোজা আর অনেকটাই চুপচাপ। এই চুপ থাকার কারণে গ্রামটা একেবারে নিরিবিলি ছিল, কিন্তু এই শান্তি ছিল শুধু উপর থেকে দেখতেই। গ্রামের বাইরে ছিল 50 বছর পুরনো একটি বন্ধ স্কুল। স্কুলটির দরজায় একটা তালাও ছিল না, কিন্তু কেউই এই স্কুলটার ভিতরে প্রবেশ করতো না। আর একটি মিস্টিরিয়াস কাহিনীও ছিল। প্রতি বছর স্কুলের সামনে একটি চিঠি পড়ে থাকতো, আর সেই চিঠির উপরে গ্রামের কারো একজনের নাম লেখা থাকতো। এই চিঠিটা কে লিখতো আর কেনই বা লিখতো গ্রামের কেউই সে বিষয় জানতো না। আর ওই চিঠিতে যার নামটি লেখা থাকতো সে পরের দিন কোনো না কোনো ভাবে মারা যাইতো। এই জন্য গ্রামের মানুষরা এই স্কুলটাকে একটি ভুতুড়ে স্কুল বলতো। এই গ্রামে একটি লোক ছিল সরল সোজা এবং ভোলা ভালা। লোকটির নাম হচ্ছে তুংতুং। সে তার স্ত্রী নুসাইবার সাথে থাকতো। তাদের অনেক সুখের জীবন ছিল। তাদের দুজনের মধ্যে ছিল একে অপরের প্রতি আকাশ পরিমাণের ভালোবাসা। তুংতুং সকালবেলা কাজে যেত, সন্ধ্যাবেলা বাড়ি ফিরে তার স্ত্রী হাতে রান্না করা খাবার খেত। রাতে ঘুমানোর সময় নুসাইবা শুধু একটি কথাই বলতো, শুধু তুমি আমার সাথে থাইকো, একদিন সবকিছুই ঠিক হয়ে যাবে। কিন্তু একদিন সকালবেলা সবকিছুই বদলে গেল। সেই ভুতুড়ে স্কুলের সামনে একটি চিঠি পড়েছিল, আর সেই চিঠিতে নুসাইবার অরিজিনাল নাম লেখা ছিল। তার আগে বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিও বানাই, তোমরা ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। লাইক সাবস্ক্রাইব করলে তো তোমাদের হাতে ব্যথা হবে না, উল্টা আমার ভিডিও বানানোর আগ্রহটা আরো দ্বিগুণ বেড়ে যাবে। এটা দেখে তুংতুং এর পায়ের নিচ থেকে মাটি সরে যায়। নুসাইবা এটা দেখে প্রথমবারের মতো তার মুখ থেকে হাসি চলে যায়। ওই দিন দুজনেই চুপ থাকে আর কান্না করতে করতে বাসায় ফেরে। রাতে ঘুমানোর সময় নুসাইবা আস্তে করে বলে, মনে হইতেছে আমার সময় শেষ হয়ে গেছে, যদি আমি কালকে না থাকি তাহলে আমাকে মাফ করে দিও। এই কথা বলেই নুসাইবা শুয়ে পড়ে। তুংতুং অনেকটা ভেঙে পড়ে আর তার মনে শুধু একটা প্রশ্নই জাগতে থাকে, যদি নুসাইবা এই পৃথিবীতে না থাকে তাহলে আমার বাইচে থেকে কি লাভ। তুংতুং নুসাইবাকে কিছু না বলে সে বাসা থেকে বেরিয়ে যায়। তারপরে তুংতুং সেই স্কুলের দিকে যাওয়ার জন্য রওনা হয়। তো বন্ধুরা, তুংতুং কি নুসাইবাকে বাঁচাতে পারবে আর এই স্কুলটির আসল রহস্য বের করতে পারবে? সেটা জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পার্ট 2 কমেন্ট করো।